অনেকেরই মনে কৌতূহল, তার কারণ হচ্ছে গতকাল 20 তারিখেই একাদশ দ্বাদশের রেজাল্ট বেরোনোর কথা ছিল, কিন্তু সেটি দুর্ভাগ্যবশত কালকেও কোনো খবর হয়নি। আজকে 21 তারিখে 99.99% শিওর যে একাদশ দ্বাদশের রেজাল্ট দেয়া হচ্ছে, ফাইনাল প্যানেল একেবারে। এবং আমরা যেহেতু জানি যে এসএসসি এই সমস্ত কাজগুলো একদম 11th আওয়ারেই করে, সুতরাং এটাই ভাবা যেতে পারে যে রাতের দিকেই রেজাল্ট আউট হতে চলেছে একদম ফাইনাল প্যানেল একাদশ দ্বাদশের আজকেই 21/1/2026-এ। আজকেই নির্ধারিত হয়ে যাবে তাদের ভাগ্য, যারা 11-12-এ পরীক্ষা দিয়েছিলেন এবং সেই সমস্ত যোগ্য শিক্ষক তারা আবার নতুন করে চাকরি ফিরে পাবেন। খুব কিছু সংখ্যক ফ্রেশার যদিও আছেন, তবুও দেখা যাক তাদের ভাগ্য কতটা খুলে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে কাউন্সেলিং হবে এরপরে আর কি, সেটা কবে আশা করা যেতে পারে যে দিন কয়েকের মধ্যেই, আজকে যদি রেজাল্ট দিয়ে দেয়, যদি বলতে কি আজকে প্রায় শিওরই ধরতে পারেন, যদি আজকে দিয়ে দেয় তাহলে আর কয়েকটা দিনের মধ্যেই কাউন্সেলিং শুরু হয়ে যাবে। কাউন্সেলিং যদি শুরু হয়ে যায় তাহলে 9-10-এর ভেরিফিকেশনের ডেট কিন্তু মোটামুটি ধরতে পারেন যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই দিয়ে দিতে পারে। কিন্তু ভেরিফিকেশনের ডেট দেওয়ার থেকে ইন্টারভিউয়ের পর্যন্ত তার একটা গ্যাপ থাকবে, সেটাও মোটামুটি আরও 1 মাস ধরতে পারেন কম বেশি। কিন্তু মানে মোটামুটি 9-10-এর হাতে এখনও সময় রয়েছে প্রায় 1.5 মাস মতো, 1 থেকে 1.5 মাস মতো। হ্যাঁ, তাহলে এইবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে কাউন্সেলিং হয়ে যাচ্ছে 11-12-এর এবং তারপর 9-10-এর ভেরিফিকেশনও শুরু হচ্ছে, এতে করে খুব স্বাভাবিকভাবে অনেক 11-12-এর ক্যান্ডিডেট আর 9-10-এ এসে ভিড় করবেন না এবং ফ্রেশারদের সুযোগ এক্ষেত্রে অনেকটা বাড়বে। কিন্তু প্রত্যেকের মনে একটা যে বিশেষ কৌতূহল, যে প্যানেল কি আদৌ টিকবে। এখনও পর্যন্ত যে ঝঞ্ঝাটের মধ্যে রয়েছে এসএসসি, তার মধ্যে কি প্যানেল আদৌ টিকবে? বহু মানুষ মেসেজ করছেন, বহু মানুষ কমেন্টও করছেন যে স্যার প্যানেল কি আদৌ টিকবে, এত যে পড়াশোনা করছি বা এই যে রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। দেখুন, প্যানেল নিয়ে কোনো সংশয় করবেন না, প্যানেল থাকবে। প্যানেল থাকা নিয়ে কোনো সংশয় থাকা উচিত নয়। কোর্টের অর্ডারে পরীক্ষা হয়েছে। এই যে এত যোগ্য শিক্ষকের যে চাকরি বাতিল হয়ে গেছে, এতে কিন্তু মানে দেখুন, এটা তো একদমই মানে একটা মানে পুরো অড একটা সিচুয়েশন, যে চাকরি করতে করতে 7 বছর পরে দেখা যাচ্ছে চাকরি নেই। সুপ্রিম কোর্ট সেই নির্দেশ দিয়েছে আর কি। এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থা কিন্তু একটা চরম খারাপ জায়গায় আর কি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি, প্রথমত আমি অনেকবার বলেইছি যে এই পরীক্ষাটাই হয়েছে ইন সার্ভিস টিচারদের আবার ফিরিয়ে আনার লক্ষ্যে। তার মধ্যে অবশ্যই অনেক ফ্রেশার জব পাবেন 9-10-এ, কিন্তু আসল লক্ষ্য কিন্তু ওইটাই, ইন সার্ভিস টিচারদের আবার যোগ্য সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসা। তো দেখুন, এই যে ভিডিওগ্রাফির যে কেসটা হয়েছিল, যে এই যে ভিডিওগ্রাফি করতে বলার যে নির্দেশ দেওয়া হয়েছিল, ভিডিওগ্রাফি ছাড়াই কিন্তু এদিকে হয়ে গেছে 11-12-এর ইন্টারভিউ কিন্তু হয়ে গেছে, যদিও নির্দেশ ছিল। তো সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে ঠিক আছে, এসএসসি যেটা করেছে কোনো অসুবিধা নেই, অর্থাৎ এসএসসি যেটা করছে সুপ্রিম কোর্ট কিন্তু মান্যতা দিচ্ছে। তো এই যে ভিডিওগ্রাফি ছাড়াই 11-12-এর যে ইন্টারভিউকে মান্যতা দিচ্ছে এবং আজকে হয়তো তার রেজাল্টও বেরিয়ে যাচ্ছে, আমরা একইভাবে মনে করতে পারি যে 9-10-এর ক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার থাকবে। এরকম কখনোই হবে না যে 11-12-এ ভিডিওগ্রাফিটাকে ছেড়ে দিল, 9-10-এ ভিডিওগ্রাফি হবে। যেটা হবে সেটা সবার জন্যই সেম হবে এবং সেটাই হওয়া উচিত, নিয়ম একই হওয়া উচিত। তো দেখুন, এসএসসি কিন্তু সেই ছাড় কিন্তু পাচ্ছে সুপ্রিম কোর্টের থেকে। এবার হাইকোর্ট যতই মানে কিছু বলুক না কেন, যাবে তো তারপরে সেই মানে হাইকোর্ট কোনো কিছুতে বাধা দিলে সে তো সুপ্রিম কোর্টে আবার যাবে, এবং সুপ্রিম কোর্টে গেলে দেখা যাচ্ছে কিন্তু এসএসসিকে মান্যতা দিচ্ছে। এর একটা বড় কারণ হতে পারে যে দেখুন, সুপ্রিম কোর্ট যে এই যে এতগুলো চাকরি বাতিল করেছে, এতে কিন্তু এর মধ্যে কিন্তু একটা জনরোষ লুকিয়ে রয়েছে কিন্তু। হ্যাঁ, বা একটা ক্ষোভ লুকিয়ে রয়েছে যে যাদের বিরুদ্ধে এতটুকুও কোনো অ্যালিগেশন নেই, তারা কেন চাকরি থেকে বঞ্চিত হবে। সুতরাং একই জিনিস দেখুন, প্রাইমারির ক্ষেত্রে কিন্তু কোন গ্রাউন্ডে ছাড়া হচ্ছে, যে তাদের পরিবার একটা খুব খারাপ জায়গার সম্মুখীন হবে বা একটা খুব প্রবলেম ফেস করবে, এইভাবে এতদিন পরে চাকরি যাওয়া যায় না, এই গ্রাউন্ডেই কিন্তু প্রাইমারির প্যানেল বেঁচে গেল। তাহলে একই গ্রাউন্ডে কিন্তু আমাদের 2016-র প্যানেল কিন্তু টিকে থাকেনি, বা সেই কথাটা কিন্তু ভাবা হয়নি যে এত অনেকের আছে স্বামী স্ত্রী একসঙ্গে এই করছেন 2016-র প্যানেলের মধ্যে রয়েছেন, সুতরাং তাদের কথা কিন্তু ভাবা হয়নি। তো এই মুহূর্তে সুপ্রিম কোর্ট
যেটা মনে হয় যে সুপ্রিম কোর্ট যে এটাই চান যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, এবার পরীক্ষা দিয়ে ম্যাক্সিমাম যোগ্য শিক্ষক আবার ফিরে এসে শিক্ষা ব্যবস্থার হালটা ধরুক, না হলে চরম খারাপ জায়গার দিকে যেতে চলেছে আমাদের রাজ্যের সমস্ত শিক্ষা ব্যবস্থা। এই যে কথাটা বললাম, এই কথাটার মানেই হচ্ছে প্যানেল ক্যান্সেল আর হচ্ছে না। যে প্যানেল হতে চলেছে সামনে বা নতুন যে পরীক্ষাটা, সেটা কখনোই আর ক্যান্সেল হবে বলে মনে হয় না, বা হওয়া উচিতও নয়, কারণ এটা কোর্টের অর্ডারেই এই পরীক্ষাটা হচ্ছে। এবং আমি এর আগেও বারবার বলেছি, ওই যে 10 নম্বরের যে ব্যাপারটা যেটা ঝুলিয়ে রেখেছে, সেটাও শেষ পর্যন্ত ইন সার্ভিসদের পক্ষেই যাবে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এসএসসির নিশ্চয়ই একটি মাথার উপরে ছাদ বা একটা খুঁটি নিশ্চয়ই রয়েছে, যার জন্য এই 10 নম্বরের গেরোকে উপেক্ষা করেও ভেরিফিকেশন, ইন্টারভিউ এই সমস্ত কিছু চালিয়ে গিয়েছে, মানে 11-12-এর, এবং শেষ পর্যন্ত আজকে তার রেজাল্ট বেরোচ্ছে। সুতরাং এই খুঁটি না থাকলে এসএসসিও কিন্তু এতদূর পর্যন্ত এগোতো না। যে 10 নম্বর আগে না দিয়ে যদি পরে দেয়, তাহলে যেখানে ম্যাক্সিমাম ইন সার্ভিস টিচার বেরিয়ে যাবে, সেই রিস্ক নিয়েও কিন্তু এসএসসি এই কাজটা করেছে, এমনি এমনি তো করেনি। আমরা অনেক কিছুই ভাবি যে এটা হবে সেটা হবে, কিন্তু আমাদের থেকে অনেক হায়ার লেভেলের ভাবনা তারা কিন্তু ভেবে রেখেছেন। হ্যাঁ, তো প্যানেল ক্যান্সেল হবে না। যারা বারবার এই কথাটা জিজ্ঞাসা করছেন এবং ভয় পাচ্ছেন যে চাকরি না হয় যদি পেয়ে যাচ্ছি, প্যানেল ক্যান্সেল হবে না, তো প্যানেল ক্যান্সেল হবে না। এটা কোর্টের অর্ডারে পরীক্ষা হচ্ছে, এবং বিশ্বাস করুন ওই 10 নম্বরের গেরোকে উপেক্ষা করেও যখন এতদূর পর্যন্ত আসতে পেরেছে, এবং দেখুন ভিডিওগ্রাফির ব্যাপারটাকেও কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, যেখানে নির্দেশ ছিল ভিডিওগ্রাফি করবার, তো সেখানে এসএসসি যেটা করছে সেটিকেই মান্যতা দেওয়া হবে। রিক্রুটমেন্ট হবেই, রিক্রুটমেন্ট হচ্ছে, রিক্রুটমেন্ট হবে। যারা মনে করছেন যে হবে কি হবে না, ও পড়াশোনা করে লাভ নেই, তারা পস্তাবেন। ইন্টারভিউ সামনে 9-10-এর, তারা প্রিপেয়ার্ড হন, এবং মোটামুটি 1 থেকে 1.5 মাস এখনও হাতে টাইম আছে। ইন সার্ভিস টিচাররাও 11-12-এ চলে যাচ্ছে, 9-10 অনেক ফাঁকা হচ্ছে, তো প্রচুর সুযোগ আছে ফ্রেশারদের জন্য। তো আপনারা সেইভাবে প্রিপেয়ার্ড হন। এবং সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে হাতে যে এই যে 1-1.5 মাস টাইম আছে, এইটা ইন্টারভিউয়ের জন্য একদম একটা কি বলবো, ইন্টারভিউয়ের জন্য 1-1.5 মাস টাইম এনাফ টাইম। সেই সময়টাকে ইউটিলাইজ করুন এবং যেভাবেই হোক 100% প্রিপারেশন গ্রহণ করুন। কারণ এই যে এসএসসিটা হচ্ছে, এই যে এসএলএসটি 2, এই এসএলএসটি 2 হাতছাড়া হয়ে গেলে আগামী 5 বছরের মধ্যে আর কোনো এসএলএসটি আসবে কি আসবে না, সে আমার থেকে ভালো আপনারা জানেন। সুতরাং এটাই হয়তো শেষ সুযোগ, সেই হিসেবে প্রিপারেশন নিন এবং নিজেকে 100% গড়ে তোলবার চেষ্টা করুন। এটা আমার ফোন নম্বর। ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে বা কোনো প্রশ্নোত্তর তৈরির জন্য যদি মনে করেন আমার হেল্প নেবেন, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে। এই যে আজকের ভিডিওতে যে কথাগুলো বললাম, তার জন্য আর প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করবেন না যে স্যার সত্যি প্যানেল টিকবে তো, বা আজকে রেজাল্ট কি। আজকেই রেজাল্ট আশা করা যায়, হ্যাঁ, 99.99% আজকেই রেজাল্ট। এবং ইন্টারভিউয়ের প্রশ্নোত্তর তৈরি বা যে কোনো ইন্টারভিউ সংক্রান্ত কোনো তথ্যের জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন। বাদবাকি আমি সমস্ত কিছু জানিও না, সবটাই আমার ব্যক্তিগত অনুমানের উপরে নির্ভর করেই বলি, এবং তার ম্যাক্সিমামটা মেলে, সেটা আপনারা দেখেছেন। আমি জ্যোতিষী নই যে সব কিছু মিলে যাবে, তবে আশা করা যায় আজকেই 11-12-এর রেজাল্ট, এবং খুব তাড়াতাড়ি ভেরিফিকেশনের ডেট আসছে 9-10-এর, এবং 9-10-এ প্রচুর 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 ফ্রেশার ডাক পেতে চলেছেন। সুবর্ণ সুযোগ 9-10-এর ফ্রেশারদের জন্য এই এসএলএসটি 2, এবং এটি হাত থেকে বেরিয়ে গেলে আগামী দিনে কবে যে আবার সে সুযোগ পাবেন তা ভালোই জানেন আপনারা। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।